গণতন্ত্রের গতিপথ কোন পথে নতুন বাংলাদেশের রাজনীতি? চব্বিশের গণ অভ্যুত্থানে বাংলাদেশের রাজনীতিতেই আমূল একটা পরিবর্তন এসেছে। চব্বিশের গণ অভ্যুত্থানের পরে আমাদের রাজনৈতিক কর্মসূচিতে প্রাণ চাঞ্চল্য ফিরে আসলেও আমরা গত 17 বছর আন্দোলনের সংগ্রামে ছিলাম। রাজনৈতিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা বাংলাদেশেই তাদের কর্মসূচি কর্মকাণ্ডে ছিল। স্বৈরাচারী সরকারের দমন নিপীড়নমূলক নীতির কারণে হয়তো আমরা স্বাভাবিকভাবে পূর্ণ উদ্যমে আমাদের সকল নেতাকর্মী হয়তো সেই কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেনি, সেটা দেশবাসী সবাই অবগত আছে সেই বিষয়ে। এখন যেই প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে দলীয় কর্মকাণ্ডে, সেইখানে আমাদের নেতৃবৃন্দের আরও সচেতন হওয়া উচিত, যাতে এখানে বাংলাদেশের রাজনীতিতে একটা খুব যেই কালচারটা আছে, যেই দল হয়তো ক্ষমতায় যায় কিংবা ক্ষমতার কাছাকাছি থাকে সবাই এসে সে দলের কর্মী হওয়ার চেষ্টা করে, সমর্থক হওয়ার চেষ্টা করে। সেই জায়গায় আমি দলের নেতৃবৃন্দের প্রতি অনুরোধ রাখব, তারা যেন সতর্কতার সাথে এমন কোনো অপকর্ম করেছেন কিংবা অতীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দল থেকে শাস্তিমূলক ব্যবস্থায় ছিলেন কিংবা স্বৈরাচারী সরকারের দোসর হয়ে দলের ক্ষতি করেছেন, তারা এখন দলের কর্মকাণ্ডে অংশগ্রহণ করে যদি অংশগ্রহণ করতে চায়, দলীয় নেতৃবৃন্দকে খুবই সচেতন থাকতে হবে তাদের মাধ্যমে দলের কোনো ক্ষতি হয় কিনা, অবশ্যই সে ব্যাপারে সচেতন থাকতে হবে। গত 17 বছর না, আওয়ামী লীগের আমলে আমরা ব্যক্তিগতভাবে আমাদের ছাত্র জীবনেও অনেক হ্যাম্পার্ড হয়েছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে প্রথম 2 বছর হলে থাকতে পারি নাই, তারপরেও বিভিন্ন সময়ে আজকে আমাদের তো ক্যারিয়ার এইখানে করার কথা না, অনেক ভালো ক্যারিয়ার করার কথা ছিল। আমি ইন্ডিভিজুয়াল কোনো ঘটনার কথা বলবো না, অনেক ঘটনার কারণেই, অনেক নিপীড়নমূলক কর্মকাণ্ডের কারণেই আমরা কিছু করতে গেলেই হয়তো আওয়ামী লীগ নেতা কিংবা গোয়েন্দা সংস্থার ফোন আসতো, এটা করেন না, এটা এরকম অসুবিধা হইতে পারে, বিভিন্ন হুমকিমূলক বিষয় আসতো। সেগুলো আসলে ওই বিষয়গুলা কথা ইন্ডিভিজুয়াল কোনো ঘটনা না বলাই ভালো। এটা দেশের মোটামুটি আমাদের আশেপাশে সবাই জানেন আমরা কী ধরনের নিপীড়নমূলক ব্যবস্থার মধ্যে দিয়েছিলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় সরাসরি তত্ত্বাবধানে এখন কাজ করে যাচ্ছে। সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি অতীতের সব নিপীড়ন, সব কষ্টের কথা ভুলে গিয়ে কোনো প্রতিশোধ পরায়ণ না হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল, জাতীয়তাবাদী দল সহ সকল ক্যাম্পাস সহ সারা দেশে আমাদের জাতীয়তাবাদী ঘরানার সকল নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকরা ইতিবাচক রাজনীতি করবে। সাধারণ ছাত্রছাত্রী থেকে শুরু করে জনগণ সহ একজন মানুষও যাতে বলতে না পারে জাতীয়তাবাদী ছাত্র দল কিংবা বিএনপির অন্যান্য অপরাপর সহযোগী সংগঠন নিপীড়নমূলক কর্মকাণ্ডে অবতীর্ণ হয়েছে কিংবা জনগণের জন্য অসুবিধার কারণ হয়েছে, সেটা যাতে না হয়, জাতীয়তাবাদী ঘরানার সকল নেতাকর্মীর কাছে আমি সেই অনুরোধ রাখব। এই বিষয়ে আমার কথা হচ্ছে, ছাত্রদল কিংবা ছাত্র শিবিরের সভাপতিও হয়তো আজকে দেখলাম এই বিষয়ে বক্তব্য দিয়েছে। বিষয়টা হচ্ছে, ঘটনা যাই ঘটে থাকুক, আমাদের এইখান থেকে তো সেটা জাজ করা ঠিক হবে না। এই বিষয়ে কুয়েট কর্তৃপক্ষ সহ সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই যথাযথ তদন্ত করে ভিডিও ফুটেজ দেখে দোষীদের শাস্তির ব্যবস্থা করবে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভূমিকা যদি আপনি জানতে চান, তাহলে সেটা হচ্ছে জাতীয়তাবাদী দল কোনো অপরাধীকে কখনো প্রশ্রয় দেয়নি। কুয়েটের ঘটনায়ও এক যুব দলের এক নেতা, তাকে সাময়িকভাবে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়েছে, শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। এবং ভবিষ্যতেও যদি কারো বিরুদ্ধে এই কুয়েটের ঘটনায় যদি কারো বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া যায়, আশা করি ছাত্রদল, যুবদল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বৃহৎ সংগঠন। চাঁদাবাজি, দখলদারিত্ব সহ বিভিন্ন অপকর্মের যে অভিযোগ
বর্তমান সময়ে আসতেছে, এগুলা সব বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অবস্থান অত্যন্ত কঠোর। এ পর্যন্ত 1800 এর অধিক নেতাকর্মীকে বহিষ্কার সহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং শুধু সামনে নির্বাচন এই জন্যে না, দেশনায়ক তারেক রহমানের বক্তব্য সুস্পষ্ট, কোনো সময়েই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সহযোগী অঙ্গ সংগঠনের কোনো নেতাকর্মী চাঁদাবাজি, দখলবাজি সহ কোনো রকম অপকর্মে যদি লিপ্ত হয়, দলের অবস্থান জিরো টলারেন্স। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাংগঠনিকভাবে এখন একটা খুব ক্রিটিক্যাল সময় পার করতেছে। দলীয় কোন্দল, আভ্যন্তরীণ কোন্দল সহ অন্যান্য যেই সমস্ত বিষয় আছে, এগুলো বিষয়ে দলের অবস্থান খুব সুস্পষ্ট। রাজনীতি করতে হবে গঠনমূলক, প্রতিযোগিতামূলক, প্রতিদ্বন্দ্বিতামূলক, কিন্তু প্রতিহিংসামূলক হওয়া যাবে না। দলের আভ্যন্তরীণ যেই কোন্দল, এগুলা পজিটিভলি নিয়ে সবাই যাতে আমরা গঠনমূলকভাবে কাজ করি। এই আভ্যন্তরীণ কোন্দলের কারণে আমরা এমন কিছু যাতে না করি, সেটা যদি প্রতিযোগিতার পর্যায়েই থাকে, এমন কিছু যাতে না হয়। দলীয় নির্দেশনা হচ্ছে এমন কিছুই যাতে না হয় যাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, ভাবমূর্তি নষ্ট হয়। তবে এর কারণে আমার মনে হয় না যে সামনে যে জাতীয় নির্বাচন আছে, সেই নির্বাচনে এই আভ্যন্তরীণ কোন দলের কোনো প্রভাব পড়বে। ইনশাআল্লাহ আভ্যন্তরীণ কোন দলটা আমরা খুব যেটা আছে সেটা কভার আপ করে নির্বাচনে আমরা সুন্দরভাবে অংশগ্রহণ করব। ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তি সম্বন্ধে আমি মন্তব্য করব না, কিন্তু জনপ্রিয়তা আসলে সবগুলো রাজনৈতিক সংগঠন যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে আমরা বুঝতে পারবো জনপ্রিয়তা কী। সেই ক্ষেত্রে বিএনপি সহ সমমনা 20 দলীয় জোট 2024-এর 7 জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করেনি। ওই নির্বাচনের ফলাফল দিয়ে আসলে জনপ্রিয়তা সম্পূর্ণভাবে যাচাই করা আমার মনে হয় না ঠিক হবে। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।